খুবই এক্সাইটেড এবং চাপ মুক্ত বহু বছর পর। কারণ এই পুজো আমার শুধু আসছে এই যে ওটিটি ফেলুদা যতকাণ্ড কাঠমান্ড, এছাড়া 4টে ছবি আসছে, জমিয়ে দেখবো, তাই নিয়ে লিখবো, খুব এক্সাইটিং। নমস্কার, আপনাদের সবাইকে ড্রাইভ টিভি বাংলায় স্বাগত। আজকে ফিল্মি সফরে আমরা উপস্থিত হয়েছি যতকাণ্ড কলকাতা স্পেশাল স্ক্রিনিং, আর এই সন্ধ্যেটা ঠিক কতটা জমজমাট ছিল দেখে নিন পুরো ভিডিওটিতে। বেশ মন দিয়ে দেখছি একটু। আর আজকে দিনের কি একটু চাপ লাগছে এই সময় দাঁড়িয়ে? আমার না, জানো তো, এখন আর এইসব চাপ শুটিং অবধি হয়, হ্যাঁ, শুটিং এর পর থেকেই পিছু। খুবই এক্সাইটেড এবং চাপ মুক্ত বহু বছর পর। কারণ এই পুজো আমার শুধু আসছে এই যে ওটিটি ফেলুদা যতকাণ্ড কাঠমান্ড, এছাড়া 4টে ছবি আসছে, জমিয়ে দেখবো, তাই নিয়ে লিখবো, খুব এক্সাইটিং লাগছে। হ্যাঁ, পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে এবং আমাদের বেশ কয়েকটা ভালো ভালো ছবি আসছে পুজোর সময় প্রতি বছরের মতো। এবং অনেকের ছবি আমার এমনি খুব পছন্দের ছবি এবং খুবই ভালো ছবি বানায়। সেখানে যতকাণ্ড কলকাতাতেই, এই নামটা অসাধারণ একটি নাম, সেই ছবিটি রিলিজ করছে এবং আমার আন্তরিক শুভেচ্ছা। মানে এই পুজোটা সারা জীবন মনে থাকবে। এত মানে প্রথমত তো পুজোতে মুভি রিলিজ করছে, অনেকবার ফিল্ম রিলিজ করছে। দিস ইজ মাই ফার্স্ট পুজো অ্যাজ আ মামি। আমার বেবিকে নিয়ে ব্যস্ত, আর এই যে দেখো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। সো খুব মেমোরেবল হবে এবার পুজোটা আমার জন্য। অনেকটার একটা ওই রহস্য, একটা ওই ব্যাপারটা তো রয়েছে। আর আমি জানি না, অনেকদিন বাদে একটা ছবি করছে, আই অ্যাম মানে এক্সপেক্টিং ভেরি হাই। আমার সিনেমা দিনে আমার মানে বৃষ্টি দিয়ে সেলিব্রেশন শুরু হলো, যতকাণ্ড কলকাতাতে যা হচ্ছে। তো আমি অনিগত ছবি আমার খুব পছন্দ, সো আমি দেখতে এসেছি। ইন্টারভাল পর্যন্ত দেখলাম, খুবই ভালো লাগছে। রিডলস, ফুল অফ রিডলস। আমার নিজেরও ছবি রিলিজ হচ্ছে, রক্তবীজ। তো 4টে ছবি দেখে ফেলবো। কালকে রঘু ডাকাত, কালকে হয়তো রঘু ডাকাত দেখতে পারবো না, আমি হয়তো তার পরের দিন দেখবো, কিছু কাজ আছে আমার। তো 4টে ছবি দেখবো, ভালোই লাগছে। যে ফেলুদার ভাইবটা সকলেরই ভালো লাগে। আই গেস বাঙালিদের এটা একটা সেন্টিমেন্টাল নস্টালজিক জায়গা। সেই দিক থেকে খুব অন্য ধরনের, মানে খুব সিম্পল পরিবার নিয়ে দেখার মতো ছবি। আজকাল তো যে ধরনের ছবি হচ্ছে, অনেক রকমের কনসেপ্টের ছবি হচ্ছে, সেখানে আই বিলিভ পুজোর আগে এটা রিলিজ করা ইজ এ ভেরি গুড ডিসিশন। আমি খুব খুশি ছবিটা রিলিজ হয়েছে, কারণ এই ছবিটাও সবার আগে শ্যুট করেছিল আজ থেকে 2 বছর আগে। এটা রিলিজ হচ্ছিল না, ও অ্যাংশাস ছিল, আমিও ভাবছিলাম কেন রিলিজ হচ্ছে না, কারণ ও নিজে অনিকদার একটা বিরাট ফ্যান বয়। আর আমিও ভাবছিলাম অনিকদার হাত দিয়ে কাজটা শুরু, সেটা রিলিজ হচ্ছে না, অন্য ছবিটা আগে রিলিজ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি ভীষণ খুশি, আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি ডিলাইটেড ফাইনালি এই ছবিটা রিলিজ করছে। না, আসলে অপেক্ষাটা এতটা লম্বা হয়েছিল, 2.5 বছরের প্রায়, তাই এখন আর বাটারফ্লাইজ হচ্ছে না। এখন মানে চাইছি বেরিয়ে যান, লোকে দেখতে পারবে। হ্যাঁ, একটা পুজোর সময় রিলিজ হচ্ছে এবং আই হোপ ইট ডাজ ওয়েল অ্যাকচুয়ালি।
যদি আপনি প্রডিউসারের অ্যাঙ্গেল দিয়ে যদি বলেন, রিলিজটাই হচ্ছে মানে সব থেকে একটা প্রডিউসারের কাছে খুশি বলুন বা আফটার 3 বছরের একটা জার্নি, এই ছবিটা 2023-এ শুরু করেছে এবং ইটস নট আ লট অফ স্ট্রাগল ছিল ছবিটার মধ্যে, লট অফ মেমোরিজ আছে। তো ডেফিনেটলি যখন ছবিটাতে দর্শকের জন্য বানাচ্ছি, তো যখন দর্শকের কাছে ছবিটা নিয়ে আসি, তার একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন থাকে। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।